আমার এক ভাই প্রশ্ন করেছে, হুজুর আমি স্ত্রীর খরচ আগে দিব নাকি মায়ের খরচ আগে দিব? মানে হচ্ছে ভরণ পোষণের কথা তিনি বলেছেন, যে স্ত্রীর ভরণ পোষণটা আগে নাকি পিতামাতার ভরণ পোষণ আগে। সুন্দর প্রশ্ন। এটা আমাদের সমাজের মধ্যে আসলে নতুন করে রাইজ হয়েছে। যেমন মায়ের অবজেকশন, হাইরে তুমি তো তোমার বউ নিয়া ভালোই আছো, আমার দিকে খেয়াল রাখো না। স্ত্রীর অবজেকশন হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার পিতামাতা, তাহলে আমার আনসো কেন? এ ধরনের অনেক প্রবলেম আছে। সবার আগে আপনাদেরকে বলি, পিতামাতা এবং স্ত্রীর দুজনের কিন্তু সম্মান, দুজনের যার যার সম্মান যেমন তাকে তেমন সম্মান দিতে হবে। স্ত্রী হচ্ছে আপনার শরীরের অংশ, অর্ধাঙ্গিনী, হি ইজ এ পার্ট অফ ইউর বডি। সে হচ্ছে আপনার শরীরের অংশ। সেজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার স্বামী স্ত্রী, শোনো শোনো, তোমরা একজন অন্যজনের পোশাক। পোশাকের কোথাও যদি ছিঁড়ে যায়, সেই পোশাক কোথাও আমি যদি কেচে দিয়ে কেটে ফেলে দেই, এটা যেমন মানুষ আমাকে বলবে আমি পাগল হয়ে গেছি। কারণ এই পোশাকের কোথাও যদি ময়লা লেগে যায়, সেটা আমি ধৌত করে আবার আমার গায়ের সাথে জড়িয়ে রাখবো। এটা যেমন তেমন স্ত্রী তোমার। একজন মেয়ে তার বাবার বাড়ি থেকে দীর্ঘ 20 বছর থাকার পরে আপনার উপর ডিপেন্ড করে এসেছে, আপনার ভুলা চলবে না। এই মানুষটা রাইট নাও শি ইজ ডিপেন্ড অন ইউ। সে আপনার উপর ডিপেন্ডেবল হয়ে আছে। আপনি তাকে ভালো খেতে দিলে খেতে পারবে, আপনি যদি ভালো খাবার না দিতে পারেন তো সে খাবে না। এর মানে হচ্ছে স্ত্রীর প্রতি ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার। স্ত্রী এমনকি যদি সে নিজে ইনকামও করে, নিজে যদি চাকরিও করে, সে চাকরির টাকা আপনি নিতে বাধ্য নয়, তো আপনার চাকরির টাকা দিয়ে তাকে আপনি চালাতে বাধ্য। এবার আসুন পিতামাতা। আহা, কি বলবো, পিতামাতার ভরণ পোষণ করা সম্পর্কে আল্লাহ নিজে অর্ডার করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইম্মাইয়া বুলগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। কত চমৎকার করে আল্লাহ বলে দিয়েছেন, যখন তোমার পিতামাতা বয়োবৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, এমন কোনো আচরণ করো না তাদের মুখ থেকে যেন শব্দটি না আসে। ইউ হ্যাভ টু সার্ভ ইউর প্যারেন্টস, ইউ হ্যাভ টু কাইন্ড ইউর প্যারেন্টস, বি কাইন্ড ইউর প্যারেন্টস, অলমাইটি উইল কাইন্ড ইউ। তুমি তোমার পিতামাতার প্রতি সদয় আচরণ করো, তার প্রতি রহম দিল হয়ে যাও, আল্লাহ তোমার প্রতি রহম দিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়া রব্বুল আলামিন তিনি তো কতবার জানিয়ে দিয়েছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার গোলাম, খবরদার আমার সাথে কাউকে শরীক করো না। এছাড়া তোমরা অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপর তোমরা সদয় আচরণ করো। বিশ্বনবী বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা আনারুক। বিষ্ণু বলেছেন, পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আবার বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আবার পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। তার মানে কি, আপনি একটা বিপাকে পড়ে গেলেন। পিতামাতা মানে হলো জান্নাত, এটা যেমন করতে হবে, স্ত্রীও তেমন জান্নাত, এবং স্ত্রীও আপনার জন্য মহা একটা নিয়ামত, সেটাও আপনাকে করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা নিশ্চয়ই ট্রেনে চলাফেরা করেছেন, তাই না? ট্রেনের যেই লাইন আছে, দুটো নাকি একটা, দুটো লাইন না, 2 লাইনের উপর 2টো চাকা দিয়ে ট্রেন কিন্তু এগিয়ে চলে। কোনো কারণে একটা লাইন যদি আপনি ফেলে দেন, তাহলে কি চলবে নাকি অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট হবে। তেমনি পিতামাতার সম্মান সর্বোচ্চ থাকবে, সর্বোচ্চ সম্মান দিয়ে তার ভরণ পোষণ করতে হবে। স্ট্রিটটা তার মতো করে করতে হবে, আগে পরে নাই, একসাথে সমান্তরালভাবে চলতে হবে, যেমন ট্রেন চলছে। পিতামাতাকেও বাদ দিয়েও স্ত্রীর প্রতি এত খেয়াল রাখা যাবে না, স্ত্রীকে বাদ দিয়ে আবার পিতামাতার জন্য পাগল হওয়া যাবে না। দুটোকে সুন্দর করে আপনার সামলিয়ে চমৎকার করে ব্যালেন্স করে যে পুরুষ এগিয়ে যেতে পারে, সে পৃথিবীতেও সুখী, কাল কিয়ামতের ময়দানে সে সুখময় জিন্দেগি পাবে ইনশাআল্লাহ।